আসসালামু আলাইকুম। আপনারা আধুনিক যুগে এসে অনেক দৃষ্টিনন্দন মসজিদ দেখেছেন। বিভিন্ন মডেল মসজিদ উদ্বোধন হয়েছে বা হতে চলেছে। ছাগলনাইয়াতে বাংলা বাজারের পরে এসে ছাগলনাইয়া ওই যে একটু সাইনবোর্ডটা দেখাও, কাবিল ভুঁইয়া জামে মসজিদ। কাবিল ভুঁইয়া জামে মসজিদ সম্পূর্ণ আমরা ইটের সাইড ওয়াল দেওয়াল দেওয়া হয়েছে ইট দিয়ে। আর এখানে এসে সম্পূর্ণ অভিন্ন একটি মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদটা দেখলে আপনাদের হৃদয়ে জড়িয়ে যাবে। আসুন একটু দেখাই। এই মসজিদটা সম্পূর্ণ গ্লাস দিয়ে নির্মিত। এই মসজিদটা সম্পূর্ণ গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে। আসলে এত সুন্দর মসজিদ আপনারা না দেখলে খুবই মিস করবেন। যারা ফেনী জেলাতে আসেন, ফেনী জেলার ভাই ব্রাদার ভালোবাসার মানুষ যারা আছেন, ধর্মপ্রাণ মুসলমান, অবশ্যই আপনারা আসবেন। আসে এখানে একটু নামাজ পড়বেন। খুবই ভালো লাগতেছে। আমি খুব ভালোভাবে ফিল করলাম এখানে নামাজ পড়ছি। ভিতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো। আসো একটু ভিতরে যদি দেখাই, তার আগে একটু গ্লাস গুলা দেখাও, একটু গ্লাসটা দেখাও। এই যে পুরোটা একদিক থেকে দূর থেকে দেখা যায় এটা ভাসমান দেখা যায়। আসলে এটা ভাসমান নয়। একটু দেখাও, এটা মসজিদটা একটু উপরে রাখা হয়েছে, মাটির থেকে অনেকটাই উপরে। এটা দূর থেকে ভাসমান মসজিদের মতো দেখা যায়। আমরা ইউটিউব কিংবা ফেসবুকে অনলাইন জগতে এসে অনেক জায়গায় দেখেছি যে মসজিদ আপনার বিভিন্ন হাওড়ে কিংবা শহর অঞ্চলে বিটা মাটির মধ্যে যেরকম পানির জলসা যে বিটা গুলা রয়েছে, ওইসব বিটা মাটির মধ্যে যে ইয়েগুলা দেখেছি, দৃষ্টিনন্দন মসজিদ গুলো দেখেছি, এটাও কিন্তু ওই রকমই ছিল। একটু ভালোভাবে দেখাই, ভিতরে আসেন, ভিতরে দেখেন। আসো ভিতরে আসো। তো এই যে এটা হচ্ছে ভিতরের অংশ। এখানে আসি আমি প্রথমে নামাজ আদায় করে নিয়েছি, খুব ভালো লাগছে। আমার মন চাইছে যে আরো বেশি নামাজ পড়ি। এত সুন্দর পরিবেশ দেখলে সত্যি মনটা চাইলে আরো বেশি বেশি ইবাদত করি, আরো বেশি নামাজ পড়ি, নফল ইবাদত করি, তাফসীর তালিম করি। এগুলো খুব ভালো লাগে। এরকম পরিবেশ সত্যি অনেক মনোমুগ্ধকর পরিবেশ। একটু দেখাও এই যে গ্লাস। আমরা বিশেষ করে আমরা অন্যান্য যে মসজিদগুলো দেখি, ওইসব মসজিদে সাইডে থাকে দেওয়া, কিন্তু এই যে ছাগলনাইয়া কাবিল ভুঁইয়া জামে মসজিদের সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখলাম। আপনারা আমার মনে হয় এরকম মসজিদের ভিডিও এইরকম মডেলের মসজিদ আমার মনে হয় আর কোথাও দেখেন নাই। শুধু বাংলাদেশে নাম্বার 1 ফেনী জেলাতে একটা মসজিদ মডেল এত সুন্দর। যেহেতু আমি মসজিদের ভিতরে আছি, আদব খেলাপ যেন না হয়, সেজন্য আমি ছোট সুরে কথা বলতেছি, কণ্ঠস্বর ছোট করে কথা বলতেছি। যদি ক্লিয়ার না শোনা যায়, অবশ্যই ক্লিয়ার শোনা যায় মতো করে করতেছি। যদিও না আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর মসজিদ, মসজিদ পাক পবিত্র একটি স্থান। এখানে উচ্চ সুরে কথা বলা এবং কি দুনিয়াবিহীন কথা বলা নিষেধ। তারপরেও আপনাদেরকে দেখানোর সাথে এই যেখানে একটু কথা বলতেছি, আল্লাহ আপনি মাফ করুন আমাদেরকে। এই যে খুব সুন্দর। এখানে আপনি চাইলে তফসিল করতে পারবেন। খুব সুন্দর সুন্দর তফসিল আছে। আমি দীর্ঘদিন আসবো করতেছি, আসলে সময় সম্পর্কে পারবো না, আশা হয় না। আর একটা কথা বলে রাখি, একটু এদিকে দেখো, ভালো করে দেখো। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসার মানুষরা। এই মসজিদে এত সুন্দর মসজিদ, আমার মনে হয় হাজার হাজার ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা এসে ক্রিয়েট করে নিয়ে গেছেন, কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক ইউটিউবে দিয়েছে। এই মসজিদে এই সিংহাসনে যে ইমাম, যে সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব এখানে বসে, আমি মনে করি সত্যি উনি অনেক ধন্য। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদে ইমামতি কিংবা খতিবের দায়িত্ব পালন করতেছেন। আমার মনে হয় আসলে ওনার দায়িত্ব পালন, উনি অনেক
মানুষ। আসলে একটু উপরে যদি দেখে, আমরা এখন দোতলায় যাব, দোতলায় কি অবস্থা একটু দেখাবো। এই মসজিদটা নির্মাণ করতে আমার মনে হয় কোটি টাকার উপরে গিয়েছে, যদিও এক এক ভিডিওতে এক একভাবে শুনেছি আমরা, তো কোটি টাকার উপরে লেগেছে এটা আমরা কনফার্ম যে 1 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। এখন যদি দেখাও এই মসজিদটা খুব সুন্দরভাবে দেখো, আপনারা দেখেন, মানে গ্লাস দিয়েছে, মানে ইটের, যেখানে সমাজের অন্যান্য মসজিদগুলো এরকম দেওয়াল দিয়ে নির্মিত, কিন্তু এখানে সম্পূর্ণ গ্লাস দিয়ে, এখান থেকে বাহিরের অংশটা খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। আর বাহির থেকে কেউ হেঁটে যেতে লাগলে এখানে দেখা যায়, খুব ভালো লাগে, চমৎকার একটি পরিবেশ। দেখো লাইটগুলো আমার অনেক দামি দামি লাইটগুলো আমার অনেক দামি, খুব সুন্দর। আসলে এখানে এসে মানে আমার কাছে এত ভালো লাগতেছে, এক কথায় আমি এখানে নামাজ আদায় করেছি, আমার কাছে খুব ভালো লাগছে, খুব বেশি ফিল করেছি। সো ভালোবাসার মানুষের, ধর্মপ্রাণ মানুষ যারা আছে ফেনীতে, আপনারা আসবেন, এসে এটা ঘুরে যাবেন, দেখে যাবেন, ভালো লাগবে। একটু এই যে গ্যাপগুলোর বাইরে থেকে তাকাই, একটু ধারে আসুন। এই যে গ্যাপগুলো মানে খুব বেশি, মানে একটা কি বলে, খুব বেশি অতিরিক্ত মানে সুন্দরকে ফুটিয়ে তুলেছে। এই মসজিদের যে সৌন্দর্য, সেটা বাইরের থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। আশেপাশে বাড়িঘর কিংবা যে পুকুরগুলো রয়েছে, অজু করার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা রয়েছে। তো সবকিছু মিলে এখানে এটা আমার কাছে খুবই অসাধারণ মনে হচ্ছে। বাংলাদেশে আর কোথাও এত সুন্দর মসজিদ আমার মনে হয় নেই। কোটি টাকার উপরে মানে এখানে ব্যয় হয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিও শেষ পর্যায়ে আছে, এই মসজিদ যারা নির্মাণ করেছে কিংবা যারা নির্মাণ করতে সাহায্য করেছে, এটা সম্পূর্ণ কোন একজন মানে বংশের একজন মসজিদটা, কোন একজন বংশের মসজিদটা, যে বংশের লোক এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে, যারাই এত সুন্দর করে মানে মসজিদটা সাজাতে সাহায্য করেছে। কন্ট্রাক্টর মসজিদের কাজ করতে অনেক হেল্পার প্রয়োজন হয়েছে। এক কথায় যতজন এই মসজিদে সাহায্য করেছে, আমি প্রত্যেকে যারা বেঁচে আছে ওনাদের হালাল রিজিকের জন্য দোয়া করতেছি, ওনাদের হায়াতে তৈরির জন্য দোয়া করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে হায়াতে তৈরি দান করুন। এই মসজিদ নির্মাণ করার জন্য যারা অর্থ দিয়ে সাহায্য করেছে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছে, আপনাদের ব্রেন অনেক ভালো কাজে ব্যয় করেছে, তো আপনাদের জন্য দোয়া রইল। যারা দুনিয়া থেকে চিরতরে চলে গিয়েছে, এই পৃথিবীর মায়া করেছে, এত সুন্দর এত সুন্দর মসজিদ নির্মাণ করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আল্লাহ আপনাদেরকে কবরের মধ্যে খুব শান্তিতে রাখুন, ভালো রাখুন, আপনাদের জান্নাত নসিব করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমলনামায় জান্নাতে পেয়ে ফুলসিরাতের ফুল পার করার সেই তৌফিক নসিব করুন। যে ইমাম মুয়াজ্জিন এখানে পর্যন্ত আসছেন, নামাজ পড়াইছেন বা পড়াইতেছেন, ওনাদের খেজমতকে আল্লাহ পাক ইসলামের পক্ষে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখুন। আর প্রত্যেককে, আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে, মুমিন মুমিনাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য কবুল করুন, ইসলামমুখী করে দিন, মসজিদমুখী করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ ইউসুফ মিয়া আপনাদের কাছ থেকে এই পর্যন্ত যতটুকু সম্ভব ভিডিওটা সম্পূর্ণ দেখিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে যে কোনো নতুন নতুন অত্যাধুনিক কিংবা আশ্চর্যজনক, অবাক করার মতো দৃষ্টিনন্দন যে কোনো বস্তু দেখতে আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।